বাসন্তীর দিকে, কারণ বাসন্তীতে আবারও অস্ত্রের ভান্ডারের খোঁজ মিলল। কুমড়োখালী ও পেটুয়াখালীতে এসটিএফ এর তল্লাশি, উদ্ধার করা হয়েছে 14টি আগ্নেয়াস্ত্র, 95 রাউন্ড গুলি এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুজনকে। বাসন্তীতে আবারও অস্ত্রের ভান্ডারের খোঁজ মিলল। কুমড়োখালী এবং পেটুয়াখালী, সেখানে এসটিএফ তল্লাশি চালায়, তারপরে দেখা যায় যে উদ্ধার করা হয়েছে 14টি আগ্নেয়াস্ত্র, তারই সঙ্গে 95 রাউন্ড গুলি। আর আগ্নেয়াস্ত্র উদ্ধারে জালে দুজন। ধৃত জাফর শেখ ও শওকত গায়েন তৃণমূল কর্মী বলেই অভিযোগ। যাদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তারা তৃণমূল কর্মী বলে অভিযোগ। এসটিএফ তল্লাশি চালায় কুমড়োখালী এবং পেটুয়াখালীতে। তল্লাশিতে 14টি আগ্নেয়াস্ত্র, 95 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধারে জালে 2। ধৃত জাফর শেখ এবং শওকত গায়েন তৃণমূল কর্মী বলে অভিযোগ। বাসন্তীতে আবারও অস্ত্রের ভান্ডারের খোঁজ মিলল। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, এই অস্ত্রের ভান্ডারের খোঁজ কিভাবে পেল এসটিএফ, এবং এই যে এত বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তা সেই অস্ত্র ওখানে কেন রাখা হয়েছিল, এখনো পর্যন্ত আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, শনিবার ভোর রাতে বাসন্তী চড়াবিটা গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর কুমড়োখালী ও পেটুয়াখালী এলাকায় তল্লাশি চালায় এসটিএফ এবং রাজ্য পুলিশের, এসটিএফ এবং বাসন্তী থানার পুলিশ। সেই ঘটনায় পুলিশ সূত্র মারফত যে খবরটি পাওয়া যাচ্ছে, 14টি আগ্নেয়াস্ত্র ও 95 রাউন্ড গুলি উদ্ধার করেছে। এই ঘটনায় শওকত গায়েন ও জাফর শেখকে কিন্তু গ্রেপ্তার করেছে এসটিএফ। সূত্রের খবর, ধৃতরা দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। এসটিএফ এর সূত্রে জানা গেছে, ধৃত জাফর শেখের বাড়ি বাসন্তী পেটুয়াখালী এলাকায় এবং শওকত গায়েনের বাড়ি শিমুলতলা এলাকায়। কয়েকদিন আগে চড়াবিদ্যা গ্রামে পঞ্চায়েতের প্রধান স্বামী রমজান মোল্লাকে গ্রেপ্তার করে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে বাসন্তী সন্দেশখালীর বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই দিন ভোরে রমজানকে সাথে নিয়ে এসটিএফ তল্লাশি অভিযান শুরু করেছে। সূত্রের খবর, রমজান এই এলাকায় অস্ত্র কারবারের মূল চক্রী। তাকে নিজেদের হেফাজতে নিয়ে একের পর এক জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হচ্ছে এই আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় তাদের কাছে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তাদেরকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে, আদালতে তোলা হবে, তাদের নিজেদের হেফাজতে নেওয়া হবে, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর সঙ্গে আর কারা কারা জড়িত, আর কোথায় আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছে বা কারা এর সঙ্গে আরো যুক্ত রয়েছে, কোথায় কোথায় বিক্রি করা হয়েছে বা কোথায় কোথায় পাঠানো হয়েছে, কিন্তু তার সব তদন্ত শুরু করছে একদিকে এসটিএফ, অন্যদিকে বাসন্তী থানার পুলিশ। বেশ, ধন্যবাদ অনুপ। 20 জুন ভোর 3 ঘটিকায় 8 নম্বর কুমড়োখালী থেকে এসটিএফ আধিকারিকগণ রমজান মোল্লাকে সাথে নিয়ে জাফর শেখের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, বিদেশি মেশিন উদ্ধার করল। এটাই প্রমাণ করে বিগত 15 বছর তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থায় এই শাহজাহান শেখের মদতে, শওকত মোল্লার মদতে আজকের বাসন্তী বিধানসভার সর্বত্রই বন্দুক, আগ্নেয়াস্ত্র, বিদেশি মেশিন আজকের ভরে গিয়েছে। বাসন্তীতে আবারও অস্ত্রের ভান্ডারের খোঁজ মিলল। উদ্ধার করা হয়েছে 14টি আগ্নেয়াস্ত্র এবং 95 রাউন্ড গুলি, এবং এই অস্ত্র উদ্ধারের পর জালে, পুলিশের জালে দুজন। আমরা দেখেছিলাম এর আগেও বিভিন্ন জায়গাতে অস্ত্র উদ্ধার করা হয়েছিল। ক্যানিং এর ছবি আপনাদের দেখাবো। ক্যানিং এও এর আগে অস্ত্র উদ্ধার করা হয়েছিল 16 জুন 2026। বাসন্তীতে, ক্যানিং এ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল, দেখুন সেই ছবি। দক্ষিণ 24 পরগনা যেন অস্ত্রের ভান্ডার। 16 জুন 2026 ক্যানিং এ এতগুলো অস্ত্র উদ্ধার। তারই পাশাপাশি আপনাদের দেখাবো সন্দেশখালীর ছবি। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার হয়েছিল 11 জুন। দেখুন, এতগুলো অস্ত্র পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল। এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল পুকুর থেকে। সন্দেশখালীর ছবি আপনাদের দেখাচ্ছি। 2026-এর 11 জুন এই এতগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছিল সন্দেশখালীতে পুকুর থেকে। অস্ত্র উদ্ধার হয়েছিল গোসাবা থেকেও। 14 জুন 2026 আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল গোসাবা থেকে। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় এভাবেই অস্ত্রের ভান্ডারের খোঁজ পাওয়া যাচ্ছিল। আমরা বিগত কয়েকদিন থেকেই দেখছি অস্ত্র উদ্ধার করা হচ্ছে। এখন দেখাচ্ছি 14 জুন 2026-এর ছবি, আর এরপর দেখাবো জীবনতলার ছবি। জীবনতলাতেও অস্ত্র উদ্ধার করা হয়েছিল 17 জুনের ছবি দেখাচ্ছি আপনাদের।
17 জুন জীবনতলা থেকে উদ্ধার করা হয়েছিল অস্ত্র, আর আজ বাসন্তী থেকে বিপুল পরিমাণ অস্ত্রের খোঁজ মিলল, যেখানে এসটিএফ তল্লাশি চালিয়ে 14টি আগ্নেয়াস্ত্র এবং 95 রাউন্ড গুলি উদ্ধার করেছিল। ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র উদ্ধারে জালে 2 ধৃত জাফর শেখ এবং শওকত গায়েন তৃণমূল কর্মী বলেই অভিযোগ। সম্প্রতি গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের চড়াবিদ্যা পঞ্চায়েতের প্রধানকে, আর তাঁকে জেরা করেই এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।